আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ। আজ আপনাদের সামনে একটি মাস্টার প্ল্যান নিয়ে উপস্থিত হয়েছি যে বিএনপি কিভাবে জুলাই সনদকে নাই করে দিবে, কতটা সম্ভব এবং কতটা সম্ভব নয় এর একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা নিয়ে। বিএনপি যেভাবে জুলাই সনদকে নাই করে দিতে চায় তার মধ্যে দুইটা পদ্ধতি রয়েছে। একটা হলো শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ। আমরা দৃশ্যমানভাবে দেখছি বিএনপির কথায় এদেশের শাসন ব্যবস্থার রয়েছে চারটি উপাদান। একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে প্রশাসন বা আমলা, আর একটা হচ্ছে সাধারণ জনগণ এবং আর্মি। সাধারণ জনগণের মধ্যে যদিও বলা হয়ে থাকে যে অধিকাংশ জনগণ তাদেরকে সমর্থন করেনি, তবু দৃশ্যমানভাবে তারা 200 অধিক সিট পেয়েছে, তাই ধরে নিতে পারেন যে সাধারণ জনগণ তাদের পক্ষে আছে। আর্মি তো বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কথায় উঠবস করছে। আমাদের খালিকুজ্জামানের ভাষায় রাস্তা চেটে পরিষ্কার করে দিচ্ছে। পুলিশ তো একেবারে নাই হয়ে গেছে, একেবারে গায়ে, পুলিশ দেখতে পাবেন না খুব বেশি। আর প্রশাসন আমলারা তো তাদের ডিপ স্টেটের অংশ, তারা কখনো সামনে আসে না। তাহলে শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ তার হাতে এসেছে, দৃশ্যমান। আমরা এর একটা বিশ্লেষণ করবো আসলে কতখানি এসেছে। যেরকম শাসন ব্যবস্থার প্রধানতম উপাদান হচ্ছে পুলিশ। পুলিশ কি বিএনপির নিয়ন্ত্রণে এসেছে? আসুন, আমরা জানি যে 5 আগস্টের পর প্রায় 50,000 পুলিশ প্রশাসন থেকে পালিয়ে গেছিল। ধরে নেবেন এই 50,000ই আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে সরাসরি। এর মধ্যে আবার 30,000 ব্যাক করেছে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? যে 20,000 আসেনি, তারা সরাসরি আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টের অংশ ছিল। এরা ছাত্রলীগ থেকে এসেছিল, যুবলীগ থেকে এসেছিল, ছাত্রলীগ থেকে এসেছিল ধরতে হবে। তাহলে ফ্যাসিস্ট নাই। 30,000 যারা, এরা চলে যে কেন ব্যাক আসলো? এরা ভয় পেয়েছিল, কিন্তু পরে যোগ বিয়োগ করে দেখেছে যে না, আমাদের যেহেতু সাধারণ ক্ষমা বা রাষ্ট্র পরিচালনার জন্যে সিনিয়র পার্সনদের প্রয়োজন হবে, সুতরাং এই শেখ মুজিব যখন করাচি থেকে ফিরে এসে বাংলাদেশে রাজাকারদের পুনর্বাসন করেছিল, সুতরাং আমাদের পুনর্বাসন করতে বাধ্য হবে। কী কী কারণে? তারা যেহেতু শিক্ষিত মানুষ, তারা হিস্টোরি জানে যে শেখ মুজিব যেরকম রাজাকার ছাড়া চলতে পারেনি, রাজাকার নিয়েই সে দল গঠন করেছিল। অন্যকে রাজাকার বলে গালি দিত, কিন্তু তার দলের ভিতরে রাজাকার, আমলার ভিতরে রাজাকার, প্রশাসনের ভিতরে রাজাকার, পুলিশের ভিতরে রাজাকার, আর্মির ভিতরে রাজাকার ছিল। এগুলো নিয়ে সে চলেছিল। সুতরাং তারেক রহমানকে এভাবেই চলতে হবে। তো এই 30,000 তারা এই মনে করে ব্যাক এসেছে, যেহেতু আমরা সরাসরি কোনো কাজে অংশগ্রহণ করিনি। তাহলে এরা কারা? এরা হচ্ছে দোষর। তাহলে 2.5 লাখ পুলিশের মধ্যে 30,000 পুলিশ এখন ফ্যাসিস্টের দোষর আছে, যারা বিভিন্ন অকারেন্সের সাক্ষী, যারা অঘটন ঘটন পটিয়েছি, কিন্তু তারা অঘটন ঘটায় না। তারা মানুষকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়। একটা ক্রস ফায়ারে অনেক সময় তারা বাঁধে ছেঁধে কোথায় কাছায় নিয়ে যায়, বলে স্যার এটা আমার দ্বারা সম্ভব না, আমি একটু হার্টের সমস্যা আছে, একটু রোগ আছে, আপনি করেন। মানে যে কোনো, বা স্যার আপনি তো খুব সাহসী, এটা আপনি পারবেন। বিভিন্ন রকম পাম্পম দিয়ে মনে করেন যে এই কাজগুলো তারা ঘটিয়েছে। সুতরাং সে নিজে ঘটায়নি, এই জন্য তার একটা আত্মবিশ্বাস আছে। যদিও আমি বেঁধে নিয়ে আইছি, ধরে নিয়ে আইছি, ঘুষ খাইছি, দুর্নীতি করেছি, কিন্তু আমি কোনো কাউকে গুম করিনি, কাউকে খুন করিনি। এই 30,000 কিন্তু মানে শয়তানও এদের কাছ থেকে শিক্ষা নেয়। এরা মাস্টার মাইন্ড। এরা বাকি নতুন শাসন ব্যবস্থায় যারা আছে এদেরকে একই অবস্থায় পরিণত করবে। তাহলে থাকলো আর 2 লাখ পুলিশ। এই 2 লাখ পুলিশের ভিতরে আছে কারা? এরা আছে নিউট্রাল। এরা কিন্তু কাজের কাজ না, কেউ করছেও না কাজ। দেখছেন আপনারা গত 1.5 বছর নতুন প্রশাসন ব্যবস্থা চালু হয়েছে, তবুও এরা কেউ কোনো কাজে অংশগ্রহণ করেনি, কোনো কাজে এরা অংশগ্রহণ করছে না। তাহলে বাকি 2,000 পুলিশ, 2 লাখ পুলিশ, এটার ভিতরে কারা আছে? এটার ভিতরে গত 16 বছরের আগে যারা জয়েন করেছে, অর্থাৎ মানুষের যদি 30 বছর চাকরি থাকে, তাহলে আর মাত্র 15 বছর বা 14 বছর বা 12 বছর, 11 বছর, এভাবে যারা চাকরি আছে, 2-1 বছর এরকম,
এরা অবস্থান করছে। এরা 2-5 বছরের ভিতরে এরা আবার অর্ধেক পুলিশ রিটার্ন নেবে। আর বাকি যারা থাকবে এই পুলিশগুলো আবার একটা অংশ, এই যে 2 লাখের একটা অংশ কিন্তু আবার আওয়ামী লীগের সময় ঢুকেছে, কিন্তু এরা কোনো অপরাধ প্রবণ না। কিন্তু এর আগে যারা ছিল তারা অনেককে দিয়ে আপনি রাজনৈতিক কারণে কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু তার একটা অংশ আছে জামাত, তার একটা অংশে আওয়ামী লীগ, তার একটা অংশ বিএনপি, এরকম আছে। তাহলে এই 2 লাখ পুলিশ যে বিএনপি আগামীতে কতখানি কাজে লাগাতে পারবে, কিছু কিছু পুলিশ কাজে লাগছে আমরা দেখেছি, এগুলো চিহ্নিত করা হচ্ছে, তবে এরা বেশি এগোতে পারবে না। এরা হয়তো 2-5 জন 10 জন বা 1000 2000 হয়তো অ্যাক্টিভ হবে, নিজেদের কিছু রুটি রুজি রোজগার করার চিন্তা করবে, কিন্তু এরা বেশি দূর যাবে না। বেশি দূর যাবে না কেন? এরা অতি সম্প্রতি দেখেছে যে অন্যায় কাজের সহযোগী হলে কি পরিণতি হয়। তাহলে পুলিশের প্রতি তারেক রহমান সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে না, এটা বাস্তব। 2 নম্বর আসুন প্রশাসন বা আমলা। প্রশাসন বা আমলার একই অবস্থা, যারা পালিয়ে গেছে চাকরি ছেড়ে, ওগুলো একটা চলে গেছে, সীমিত কিছু সংখ্যা। বাকি যারা আছে এরা অফিসিয়াল দুর্নীতিগ্রস্ত, যারা এরা চলে গেছে, পালিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের লোক পালিয়ে গেছে, সোনালী ব্যাংকের লোক পালিয়ে গেছে, আমলাদের কিছু লোক পালিয়ে গেছে, ইউনিভার্সিটি টিচার লেভেলের অনেকে পালিয়ে গেছে। এদের সংখ্যা এখনো জানা সম্ভব হয়নি। এই আমলাতন্ত্রের ভিতরে যে লোকগুলো রয়েছে, এই লোকগুলোর এটা ডিপ স্টেটের অংশ। এরা বাস্তবে আসলে রাজনীতিবিদদের ঘাড়ে দোষ রেখে এরা মধু খায়। যেরকম একটা প্রকল্প পাশ হলে এই প্রকল্পের বড় একটা অংশ কিন্তু আমলারা খায়, কিন্তু দোষ হয় রাজনীতিবিদদের। রাজনীতিবিদ একেবারে মাঠ পর্যায়ে যে সে খুব কম পায়, তার উপরে যে সে একটু পায়, তার উপরে যে সে একটু পায়, আর তার উপরে থাকে আমলারা। সুতরাং এই প্রশাসন যন্ত্র, এটা করাপ্টেড প্রশাসন যন্ত্র, সম্পূর্ণ করাপ্টেড প্রশাসন যন্ত্র। আমাদের প্রশাসন যন্ত্রে 2-1 জন যারা ভালো মানুষ আছে, সেটা হয়তো 20% বা 30% হবে, এটা অকর্মণ্য অবস্থায় আছে। এরা হয়তো কোনোদিন ভালো প্রশাসন আসলে ভালো কাজ করবে, কিন্তু এই মুহূর্তে দুর্নীতিগ্রস্ত প্রশাসনকেই তারেক রহমানের মেনে নিতে হবে। ঠিক যেরকম 71 সালের পর দেশে ফিরে আসে শেখ মুজিবুর রহমান, প্রশাসনের প্রতিষ্ঠিত রাজাকারদের মেনে নিতে হয়েছিল। আপনারা জানেন যে শেখ হাসিনার আমলের প্রাথমিক যুগে, এই গত 16 ফ্যাসিস্ট যুগের প্রাথমিক যুগে এইচ.টি. ইমাম মাস্টার মাইন্ড ছিলেন। এইচ.টি. ইমাম কিন্তু রাজাকার, তার বিয়েই রাজাকার। এমনকি এই তারেক রহমানের যে দোসরগুলো পেয়েছে, তাও আপনারা জানেন, মির্জা ফখরুল সহ আরও কয়েকজন, এরা সবাই রাজাকার পরিবারের সদস্য। তাহলে আমলাতন্ত্র, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র মেনে নিয়ে কাজ করতে হবে। এরপর আসুন সাধারণ জনগণ। সাধারণ জনগণের মধ্যেও এক শ্রেণী পালিয়ে গেছে, যা সরাসরি রাজনৈতিক ইনভলভমেন্ট ছিল, মানুষের অত্যাচার করেছে, নিষ্পেষণ করেছে, মামলা মোকদ্দমায় অংশগ্রহণ করেছে, বেশি কথা বলেছে, চড় মেরেছে, বিচার ফয়সালা করেছে, ঘুষ খেয়েছে, এরা অনেকে পালিয়ে গেছে। আর বাকি যারা আছে তারা কেউ বিএনপি, কেউ জামাত। মজার বিষয় হলো এই সাধারণ জনগণের ভিতরে যারা বিএনপি, এরা 16 বছরের ক্ষুধা মেটাতে চাঁদাবাজ, দুর্নীতি, ঘুষ, টেন্ডারবাজ, খুন, নিজেদের ভিতরেই মানে খাওয়া নিয়ে কাড়াকাড়িতেই 240-এর উপরে খুন হয়েছে, হাজার হাজার পার হয়ে গেছে রাজনৈতিক সহিংসতা। এরা দখলবাজ, এরা ঘুষখোর। সুতরাং সাধারণ জনগণের উপরেও বিএনপির সাধারণ যে কর্মী, সমর্থক, নেতা, এরা অনেকে মদ খায়, মাতলামি করে, এরা মদের ব্যবসা করে। সুতরাং সাধারণ জনগণের ভিতরেও বিএনপির অর্জন শূন্য। এবার আসুন আমলা, এই আর্মি, যেটা শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য বিএনপির মোট 3টে কার্ড। এটা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ এবং বিএনপির জন্য অশনির সংকেত। আর্মি এবং পুলিশের ভূমিকা একই রকম। আর্মি আপনারা জানেন ডিজিএফআই, এরা খুন, গুম, ধর্ষণ, হরতালে জড়িত। এদের একটা অংশ পালিয়ে গেছে, কিন্তু এদের একটা বিরাট চেন অফ কমান্ড রয়ে গেছে। এই আর্মি তারেক রহমানকে পিটিয়েছিল, আপনারা জানেন। সুতরাং এই আর্মির একটা বিরাট অংশ বিএনপি বিদ্বেষী আছে। সুতরাং
শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণের যে কাঠামোগত বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে বিএনপি বিরোধী রয়েছে। সুতরাং এই শাসন ব্যবস্থা শেখ মুজিবুর শাসন ব্যবস্থার মতোই পরিণতি ডেকে আনবে। শেখ মুজিব সপরিবারে নিহত হয়েছিল, এটাই হবে আমি বলছি না, তবে আমার মনে হয় যে ভয়ানক কোনো পরিণতির দিকে যাচ্ছে, যেহেতু জনগণ থেকে শুরু করে প্রশাসন, আমলা, আর্মি, পুলিশ, কোনো সেক্টরে বিএনপির আশা আকাঙ্ক্ষা নেই। আশা আকাঙ্ক্ষা এই কারণেই নেই যে সেখানে কোনো ভালো মানুষ বিএনপিকে সাপোর্ট করছে না। তা আপনাদেরকে বিএনপির কি কাজ করলে বিএনপি বাংলাদেশে ভালো শাসন ব্যবস্থা উপহার দিতে পারবে, এই পরামর্শ চেয়ে আজ এখানে শেষ করছি। আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা। আমরা জুলাই সনদকে নাই করার বিএনপির সম্ভাব্য কৌশলের প্রথম কৌশলটি আলোচনা করেছি গত পর্বে, যে শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ কতখানি বিএনপির হাতে আছে, কতখানি বিএনপির হাতে নাই, এবং বিএনপি যে কতখানি সম্ভাব্য ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে এটাও আমরা বলেছি। এখন আমরা জুলাই সনদ নাই করার দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। জুলাই সনদ নাই করার দ্বিতীয় পদ্ধতি হলো যে বিরোধী দলকে নিয়ন্ত্রণ বা দমন। বিরোধী দলকে নিয়ন্ত্রণ বা দমন করার জন্যে বিএনপিকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। একটা হচ্ছে জুলাই সনদ নিয়ে ইঁদুর বিড়াল খেলা করতে হচ্ছে তাকে, কোনোটা মানতে হচ্ছে, কখনো বলতেছে আমি পুরোপুরি মানবো, কখনো বলছে মানবো না। এই ইঁদুর বিড়াল খেলায় বিরোধী দলের দমন এবং নিয়ন্ত্রণে বিএনপি সম্ভাবনা খুবই ক্ষীণ। এই কারণে ক্ষীণ যে বিএনপি জনগণের সাথে প্রতারক হিসেবে সাব্যস্ত হচ্ছে। আর কোনো ব্যক্তির যদি নৈতিকতা ক্ষুণ্ণ হয় তাহলে তার রাজনৈতিক অধিকার নাই হয়ে যায়। আপনারা জানেন গত 16 বছরে শেখ হাসিনা অনেক অনৈতিক কাজ করেছিল। দেশের যাকে তাকে রাজাকার বলে সে নিজেকে মুক্তিযুদ্ধের অভিসংবাদী শেখ মুজিবুর রহমানের কন্যা হওয়ার সত্ত্বেও বাংলাদেশের জনগণের কাছে অপাঙ্ক্তই হয়েছিল, অর্থাৎ একেবারেই অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় এবং ক্ষতিকরে পরিণত হয়েছিল। ঠিক বিএনপি জুলাই সনদের সাথে ইঁদুর বিড়াল খেলা করতে গিয়ে চরম বেঈমান হিসেবে